হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, বিয়ের দিন সকালবেলা, তো সকাল সকাল দেখো সবাই কিন্তু একেবারে সবজি কাটতে কোমর বেঁধে নেমে পড়েছে। এদিকে বিয়ের কনেও দেখো কানে ফোন নিয়ে রয়েছে, তো ফোনে কথা বলছে। আর এদিকে দেখো মাছটা বাছাবাছি চলছে, কারণ ছোট মাছ দুপুরে রান্না হবে। আর বড় মাছ এই দেখো এখানে দুই ভাই বোনে বাছতে শুরু করেছে। এটা আমার বড় দাদা আর বড় দিদি ভাই, যার মেয়ের বিয়ে। আর এদিকে দেখো হালুই করে কিন্তু অলরেডি চলে এসেছে, হালুই কর বসে রয়েছে। আর এখানে মশলাপত্র ব্যাপার সব চলছে অলরেডি, আর এখনও উনান মানে ধরানো হয়নি। তো যাই হোক, এদিকে সবজি কাটাকাটি চলছে আর বিয়ের কোণে বলছে ওর জন্য গোলাপ নিয়ে আসতে বাজার থেকে। তো আমি স্নান সেরে একেবারে রেডি, কারণ আমি ডালা ধরেছি বা কুলো ধরেছি। এদিকে আমার দিদিভাই বসে রয়েছে। দিদিভাই খুব 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 জ্বর, শরীর ভালো নেই, মেয়ের বিয়ে দিকে। তো এদিকে দেখো নানি মুখ শুরু হয়ে গেছে। আমার বড় দাদা ভাই, এটা হচ্ছে অর্পিতার মামা, মানে বড় মামা, আমার বড় দাদা। তো দাদা অর্পিতাকে হাতে করে বিয়ে দিচ্ছে, যেহেতু ও ছোটোবেলা থেকে মামার বাড়িতে মানুষ, তাই ওর মামা নিজেই ওকে বিয়ে দিচ্ছে। তো দেখো এদিকে নানিমুখ পর্ব শুরু হয়ে গেছে। তো আমি নানিমুখ পর্ব সব শেষ করে ওটার জায়গাটাকে পরিষ্কার করে আবার একটু সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছি ছাদনাতলাতে। তো তারপরে আবারও শুরু হবে। তো যাই হোক, দেখো আমি আলপনা সেভাবে দিতে পারিনি, মোটামুটি করে দিচ্ছি। তো আমার আলপনা যাই হোক কেমন লাগবে আমি জানি না। তো এদিকে গায়ে হলুদের জন্য দেখো বরের বাড়ি থেকে বরের ভাই আর বরের দাদা দুজন মিলে চলে এসেছে গায়ে হলুদের জিনিস নিয়ে। তো গায়ে হলুদ এবারে শুরু হবে। তো তার আগেই অর্পিতাকে একটু আশীর্বাদ করে নিচ্ছে আমার ছোট দাদা। তো আমাদের গায়ে হলুদের আগে আশীর্বাদটা সেরে নিতে হয়, তবেই কিন্তু গায়ে হলুদটা হয়। তো এভাবে আমাদের বিয়ের পর্ব। তো আমি সব কিছু তোমাদের অত খুঁটিয়ে খাটিয়ে দেখাচ্ছি না, ভিডিও অনেক অনেক লং হয়ে যাবে। তো সেই কারণে আমি খুব ছোট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। তো এদিকে গায়ে হলুদ দেখো শুরু হয়ে গেছে অলরেডি। আর আমাদের গায়ে হলুদটা খুব যত্নাত্তি করে দিতে হয়, কারণ আর আমরা একদম নিজেদের মধ্যেই দিচ্ছি। আর আত্মীয় স্বজন এখনও সেইভাবে এসে পৌঁছায়নি, তা বাড়ি একেবারেই ফাঁকা, সেইভাবে কিন্তু এখন আসেনি। তো গায়ে হলুদ পর্ব এখানে শেষ হয়ে গেল। এবারে সন্ধ্যাবেলায়, বিয়ের দিন সন্ধ্যাবেলায়, তো দেখো আমি সাজুগুজু করে একটু রেডি, খোঁপায় একটা গোলাপ ফুল, চুলটা হালকা করে ছেড়ে দিয়েছি, গলায় মঙ্গলসূত্র, আর একটা হালকা চোকা, আর দুটো কানের ঝুমকো, আর এই শাড়িটা দিদি দিয়েছে। তো দিদি বললে এই শাড়িটা পরতে, দিদির দেওয়া শাড়ি। তো যাই হোক, আমি এই নতুন শাড়িটাই পরে নিয়েছি। আর এদিকে দেখো আমার বৌদিমণিরা সকলে চলে এসেছে। তো বৌদিমণি দেখো তোমাদেরকে হাই বলবে। তো এদিকে বাচ্চাটা, আমার দাদার মেয়েও রয়েছে। তো সকলে ওরা মানে ছবি তোলার জন্য এই দেখো বৌদিমণি হাই বলছে। তো ছবি তোলার জন্য ওরা সকলে রেডি, পুচকো সোনা। তো সেও তাই। এদিকে বিয়ের কনে রেডি হচ্ছে, বিয়ের কনেকে সাজানো চলছে। তো বিয়ের কনের মেকআপ চলছে। তো ততক্ষণ ওকে সুন্দরভাবে রেডি করতে হবে। তো এই সন্ধ্যা লেগে গেছিলো স্নান টান করতে। তো আমার বিয়ে, আমার মেয়েকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো এদিকে বিয়ের বরের গাড়ি চলে এসেছে, সকলে ছুটতে চলেছে বরের গাড়ির কাছে। তো দেখো উল্লু দে তোরা এসেছে, বর এসেছে। তো যাই হোক, বর চলে এসেছে আর আমার জামাই চলে এসেছে। এই দেখো সকলে মিলে খই ছেড়াতে শুরু করেছে, জামাই গাড়ির মধ্যেই রয়েছে। তো এখনও বরকে নামানো হয়নি, তো বরণ পর্ব চলছে। ততক্ষণে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। তো যাই হোক, আর এদিকে বরযাত্রীরা সব চলে এসেছে। অন্ধকার, বাইরে ঠিকভাবে দেখা যাচ্ছে না, বাড়ির লাইটটা অফ আছে, তো ওই জন্য ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর আমি এখান থেকেই তুলছি। তো দেখো আমার বিয়ের কনে কিন্তু একেবারেই রেডি। তো একেবারে বিয়ের কনেকে রেডি করিয়ে তারপরে এদিকে বরযাত্রী সবাই চলে এসেছে। তো আমি সেইভাবে একটু সবাইকে হালকা করে এক পলক ভিডিও করে নিচ্ছি। তো এই দেখো অর্পিতার বান্ধবী হাই বলছে তোমাদেরকে, এর নাম ডালিয়া। আর যিনি হাই বললো ওর নামটা আমি ঠিক জানি না, মনে নেই। তো যাই হোক, তো ওরা সকলেই চলে এসেছে। তো এসে এদিকে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। পান পাতা দিয়ে চোখ ঢেকে যাচ্ছে কনে বরের কাছে। তো এই দেখো, এটা আমাদের ৭ পাকের আগে যেটা করতে হয়, তো এইভাবে তুলতে হয় আর নামাতে হয়। তো যাই হোক, এই রিচুয়ালসটা করছে। আমি তো অনেকদিন আগে বিয়ে করছি, সব কিছু ভুলে গেছি, ঠিক মনে নেই। তো এখন মেয়ের বিয়ে, খুব এক্সাইটেড। তো আমি সব ক্যামেরা করছি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবারে হচ্ছে শুভদৃষ্টি পর্ব। তো জামাই মেয়ের শুভদৃষ্টি পর্ব চলছে। তো সব কিছু শেষ করে এবারে এসেছে সিঁদুরদানে। তো বিয়ে প্রায় এখানেই শেষ। তো সিঁদুরদান পর্ব করলেই, তো এটা খুব মূল্যবান একটা জিনিস, মেয়ের জীবনে সবথেকে বড় ভাইটাল জিনিস, যেটা এই একটা সিঁদুরদানেই যে মেয়েটার জীবনে পরিপূর্ণতা সব কিছু পায়। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। মেয়ে জামাইকে আশীর্বাদ করো, সকলে ভালো থেকো।